আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আব্দুল হালিম শেখ, ইউপি সদস্য, জামিরা ৯ নম্বর ওয়ার্ড। আমরা বিলডাকাতিয়ার যে অতিবৃষ্টির কারণে পানিতে মানুষের যে অগণিত ঘেরের ক্ষতি হয়েছে, আমাদের বিলডাকাতিয়ার জলাবদ্ধতার একটি কারণ হচ্ছে আমাদের আমভিটিয়া এবং সলুয়া। এই সলুয়া আমভিটা এখন এই খালটি অকেজ হয়ে গেছে। আমাদের এখান থেকে ডাকাতের বিল হয়ে ৮০ ফুট নামে একটি খাল আছে। এই খালটি সম্পূর্ণ অকেজ। সেই খালটি যদি অতি সত্বর পূর্ণ খনন না করা হয় তাহলে ডাকাতিয়ার বিল কোনোদিন উঠবে বলে আমার মনে হয় না। তবে সলুয়া আমভিটা এবং সর্বোপরি কইয়া যে ব্রিজ আছে, কোয়ে ব্রিজ, এই কোয়ে ব্রিজের ওই পারে যে নদী আছে, সেই নদী কিন্তু পলিতে উঁচু হয়ে গেছে। অতএব এই পলি নিষ্কাশন যদি না করা যায় তাহলে এই বিল ডাকাতিয়ার পানি কোনোদিন কোয়ে ব্রিজ হয়ে বা আমভিটা ব্রিজ হয়ে কোনোভাবে আপনার সেই কোয়ে ব্রিজে যাওয়া সম্ভব না। অতএব এই কোয়ে ব্রিজ এবং আমভিটার যে খাল আছে, এই খালগুলো অতি সত্বর নিরসন করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে আমরা ডাকাতিয়ার বিল, এই রুয়ের বিল বা পার্শ্ববর্তী যে পানি আছে, প্রায় প্রত্যেকটি বছর এই ভেড়ি বাঁধের সংস্কার এই জামিরা ইউনিয়ন, দামোদর, এমনকি খুলনা পর্যন্ত প্রত্যেকের এই গ্রামবাসী যাইয়ে চমরডাঙ্গার ভেড়ি বাঁধকে মজবুত করে বাঁধা রাখে বা বাঁধন দেওয়া লাগে। কারণ ওই পাশে পানি সরানোর কোনো ব্যবস্থা নাই। ৯৬ এলাকার লোকজনরা পানিতে নিমজ্জিত। তারা সুযোগ পেলেই আমাদের চমরডাঙ্গার ভেড়ি বাঁধ কেটে দিতে চায়। এখনো পর্যন্ত সেখানে ৫ থেকে ৭ হাত পানির হাফ ডাউন উঁচু নিচে রয়েছে, যার কারণে গতকাল রাতে আমাদের এলাকায় একটি ঘোষণা হয়েছে যে চমরডাঙ্গার ভেড়ি বাঁধ কেটে দিয়েছে। আমরা এলাকার লোকজন, জনপ্রতিনিধি সহ সেখানে আমরা গিয়েছিলাম, যে দেখি যে ভবদাহ এবং চমরডাঙ্গার যে ভেড়ি বাঁধটি রয়েছে, এই বাঁধ এবং ওই খাল খনন করার কারণে পর্যাপ্ত মাটি ছিল ওই চমরডাঙ্গা এবং ভবদাহর রাস্তার পাশে। এই ভূমি মানে মাটি ধস্যুরা যারা মাটি কেটে মাটি খেয়ে ফেলেছে, মাটি খেয়ে তারা টাকা উপার্জন করেছে, যার কারণে ওই চমরডাঙ্গা এবং ভবদাহের এই রাস্তার মানে ঝুঁকিতে রয়েছে। যদি কিনা ওই পাশটায় মাটি থাকতো তাহলে এই রাস্তার পরে ঝুঁকি হতো না। চমরডাঙ্গার টেকের ঘাটের ওখানে যাওয়ার পরে আমরা দেখি যে পিচের রাস্তা, যে রাস্তাটি রয়েছে, এই রাস্তার অর্ধেকের বেশি এক পাশ ধসে গেছে। ধসে যাওয়ার কারণে এবং রাস্তার উপর দিয়ে, পিচির উপর দিয়ে পানি আসছে এবং পিচের অর্ধেক ধসে গেছে। এখানে আমরা যশোরের পানি উন্নয়ন বোর্ড রয়েছে, খুলনার পানি উন্নয়ন বোর্ড রয়েছে, এই ভবদাহের স্থায়ী সমাধান না করতে পারলে এই আশেপাশে যত বিল আছে, বিল ডাকাতিয়া বিল, রুয়েল বিল, পশ্চিম বিল, ভুলোভাতার বিল, যত বিল এখানে আছে না কেন, এই বিল একসময় পানিতে, ডাকাতের বিল একসময় ১২-১৩ বছর পানিতে নিমজ্জিত ছিল। ঠিক এখন আমাদের কাছে মনে হচ্ছে যে এই পানিতে আবারও ডাকাতের বিল নিমজ্জিত হতে যাচ্ছে। তাতে করে এই এলাকার মানুষ অর্ধাহারে অনাহারে থাকা লাগবে। পর্যাপ্ত মাছের ক্ষতি হয়েছে, যে ক্ষতিপূরণ কোনোভাবে সম্ভব না। তবে আমরা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত পানি সম্পদের দায়িত্ব রয়েছে, মৎস্য সম্পদের যে সমস্ত উপদেষ্টা বৃন্দরা দায়িত্ব রয়েছেন, আমি অনুরোধ করব জামিরা ইউনিয়নের একজন ইউপি সদস্য হিসেবে যে এই ভবদাহ এবং ডাকাতের বিলের পর্যাপ্ত খাল খনন করার দরকার। তা না হলে এই এলাকার মানুষ পর্যাপ্ত ক্ষতিতে নিমজ্জিত হবে। আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আসলে আমরা এতক্ষণ জানছিলাম যে বিল ডাকাতিয়ার যে ক্ষতিগ্রস্ত, দীর্ঘদিন যাবত আসলে বিল পানিতে নিমজ্জিত ছিল এবং পরবর্তীতে আবার যখন মানুষ একটু মাজার সোজা করে দাঁড়িয়েছে, ঠিক তখনই আবার এই পানির চাপে অতিবৃষ্টির কারণে আপনারা জানেন যে এখনো সেই বাধা এখনো মানুষ কেটে উঠতে পারেনি। তারপরে এখন আবার নতুন করে আরেকটি সংশয় শুরু হয়ে গিয়েছে, যেমন হচ্ছে আপনার নদীর পানি থেকে আমাদের ডাকাতিয়া বিলের পানি ১৫ থেকে ২০ ফিট আপ ডাউন রয়েছে এবং আমরা যতটুকু জানি গতকাল সেই বাঁধ ফাটল ধরে সেখান থেকে পানি ঢুকতে শুরু করে। তো এই অবস্থায় আমি আমাদের স্থানীয় জনপ্রতিনিধি, ফুলতলা উপজেলা ভাইস চেয়ারম্যান
আল্লাহ শেখ ইকবাল হোসেনের সঙ্গে আমরা একটু কথা বলবো, ওনার মতামত সম্পর্কে আমরা একটু জানতে চাইবো। আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন এবং এটা কি হলে এর সমাধান হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে গত মে মাসে উপজেলা নির্বাচনে এই এলাকার জনগণের ভোটে আমি নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলাম। সরকার পট পরিবর্তনের পরে, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে তড়িৎ এই পরিষদ বিলুপ্ত করে দেয়, আমাদের অপসারণ করে। অপসারণ করার কারণে আজকের এই এলাকায় না সারা বাংলাদেশে আজকের উপজেলা পরিষদের যে পরিষদ আজকের কোনো প্রতিনিধি নাই। তো সেই কারণে আমি আজকের অতিবৃষ্টির কারণে এই উপজেলার প্রত্যেকটা এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং যারা বিলে ঘের এবং তরিতরকারি চাষ করে খায় তারা আজকের দুরবস্থার ভিতর পড়েছে। সেইগুলো পরিদর্শন করার জন্য আমি সেই দুপুর থেকে এখন অবধি এলাকায় বিচরণ করছি। আমি এই এলাকায় আসার পরে যে জিনিসটা জানতে পেরেছি এবং দেখতে পেরেছি সে জিনিসটি হলো এই, গত 1985 সালে বিল ডাকাতিয়া পতিত ছিল। এই এলাকার হাজার হাজার মানুষ অনাহারে দিন যাপন করেছে। 1991 সালে সরকার পরিবর্তনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার ক্ষমতা আসার পর তারা বিল ডাকাতিয়ার পানি নিষ্কাশনের ব্যবস্থা করে এবং বিল তখন উৎপাদনের মুখী হয়, বিলে চাষবাস শুরু হয় এবং সাধারণ মানুষ তারা চাষবাস করে আবার জীবিকা নির্বাহের ব্যবস্থা করে। আজ 2 বছর হলো জলবদ্ধতার কারণে আবারও বিল ডাকাতিয়া পতিত হওয়ার উপক্রম হয়েছে। অতি সত্বর যদি সরকার এই পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে, যেমন আজকের আমার ইউপি সদস্য বলেছেন আমভিটা 16, আমি মনে করি আমভিটা 16 দিয়ে হবে না। আজকে যদি শৈলমারি নদীর পুনর্খনন সহ শৈলমারি যে খাল আছে সেই খালে আজকের উঁচু হয়ে গেছে, সেই মাটি যদি কেটে খাল যদি খনন করা না হয় তাহলে এই বিল আর কোনো অবস্থায় কোনোদিন উঠবে বলে আমি মনে করি না। আর এতে করে এই অঞ্চলের মানুষ, এই অঞ্চলের লক্ষ লক্ষ কৃষক আজকের ক্ষতিগ্রস্ত হবে। তারা অনাহারে দিন যাপন করবে। মানুষের আশা আকাঙ্ক্ষার সবকিছু শেষ হয়ে যাবে। আরেকটি জিনিস যেটা সব থেকে এখন এই মুহূর্তে ভয়াবহ রূপ নিয়েছে সেটি হলো ভবধার ওই বাঁধ। ওই বাঁধ যদি আজকে কেটে দেওয়া হয়, আমি মনে করি শুধু ফুলতলা উপজেলা নয়, ফুলতলা ডুমুরিয়া সহ এই অঞ্চলে খুলনা শহর পর্যন্ত পানিতে তলিয়ে যাবে। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, পদক্ষেপ নিয়ে আজকের এই বাঁধকে স্থায়ী রূপ দেওয়ার জন্য এবং যাতে বাঁধ না কাটে তার তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা এবং এর থেকে যেভাবে হোক এই এলাকার সাধারণ মানুষদের আজকে যাতে উপকৃত হতে পারে, তারা যাতে শান্তিতে বসবাস করতে পারে তার ব্যবস্থা করার জন্য আমি বর্তমান সরকার এবং উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। আজকে যেহেতু পরিষদ নাই, সেহেতু পরিষদের দায় দায়িত্বটা আমাদের কাঁধে থাকলেও আমরা সেই কাজটা করতে পারছি না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা আছে তাদের সঙ্গে নিয়ে এলাকার পদক্ষেপ নিয়ে এই বাঁধকে শক্তিশালী করা এবং এই
এলাকার সাধারণ মানুষদের আজকের সুবিধা বঞ্চিত থেকে সুবিধায় আনার জন্য বিশেষভাবে অনুরোধ করব। এলাকার জনগণের পক্ষ থেকে বিশেষভাবে আবেদন রাখবো প্রশাসনের কাছে যে আপনারা অতি সত্বর আপনার অধীনস্থ যে ইউনিয়ন পরিষদগুলো আছে তাদের প্রতিনিধি নিয়ে এই উপজেলায় বসবাসরত সাধারণ মানুষদের নিয়ে আপনারা ভবদার সেই বাঁধকে শক্তিশালী বাঁধে রূপান্তরিত করার জন্য চেষ্টা করবেন, আশাবাদ ব্যক্ত করেই আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আসলে আমরা এতক্ষণ কথা বলছিলাম স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে। আজকে যে গুরুত্বপূর্ণ আলোচনা হলো, আপনারা এই আলোচনাটা হয়তো শুনেছেন যে আসলে ডাকাতিয়াবাসী আসলে যারা এখানে যে কি লক্ষ লক্ষ মানুষ যে কত বড় দুর্ভোগের শিকার এখন, আর সেই পরিস্থিতির পরে আরো ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে এই বাঁধ। আমরা এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা পানি উন্নয়ন বোর্ড এবং সরকারের আশু হস্তক্ষেপ কামনা করি। আশা করি এই ভিডিও দেখার পর আপনারা সংশ্লিষ্ট যারা আছেন খুব দ্রুত গতিতে একটা পদক্ষেপ নেবেন, তা না হলে যে কোনো সময় ঘটে যেতে পারে একটি বড় ধরনের দুর্ঘটনা। কারণ এই বাঁধ যদি ফেটে যায়, আমরা শুনেছি গতকালকে মাইকিং করা হয়েছে এবং মসজিদে মসজিদে মাইকিং করে মানুষকে সতর্ক করে সেখানে জড়ো হতে দেখা গেছে। স্থানীয় জনসাধারণরা বলছেন যে কালকে যে পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল, এতক্ষণ এই এলাকা পানিতে নিমজ্জিত থাকতো। আল্লাহর অশেষ রহমত, সৃষ্টিকর্তা সেই মানুষকে রহমত করেছেন বিদায় আজকে মানুষ এখনো স্বস্তিতে আছেন। কিন্তু এই পরিস্থিতি যদি নিরসন না করা যায়, কতক্ষণ টিকে থাকবে এই বাঁধ আসলে একমাত্র আল্লাহ পাকই জানেন। তো আমি আশা করব সংশ্লিষ্ট দপ্তরে যারা আছেন আপনারা খুব দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ। নিউজ পাস 24 দেখার জন্য, পরবর্তী আপডেট দেখার জন্য সঙ্গে থাকুন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। আমরা এখন আছি জামিরা বাজারে। ধন্যবাদ সকলকে।